রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শকরা, আজকে আরেকটা দুঃসংবাদ থাকার জন্য, সেটা হলো সোনাপুরে ধস নেমেছে। লুংসুবুঙ্গের কাছে একটা জায়গায় ধস নেমেছে, এবং এই ধস নামার ফলে এখন রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে আছে, কয়েকশো গাড়ি আটকে আছে, এবং এই জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বরাক। এর থেকে কবে রক্ষা পাওয়া যাবে সেটাও এই মুহূর্তে বলা যাচ্ছে না, এবং এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমাদের, যে শিলং রোডে প্রায় ধস নামছে। এবং এর ফলে কী হচ্ছে, এর ফলে আমাদের এখানে একটা বরাকের খাদ্য সংকট অনেক সময় দেখা দেয়। খাদ্য সংকট যদিও দেখা দেয়নি, কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়েছে। আর আপনারা জানেন যে রেল লাইন কয়েকদিন পরে পরে বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আমাদের বিকল্প সড়ক এবং রেল লাইনের খুব প্রয়োজন, এবং বিকল্প সড়কের জন্য যে দাবিগুলো উঠছে সেগুলো কতটুকু যুক্তিসঙ্গত নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাকে একটু ঠিকঠাক করলে কাজ হয়ে যায়। যেমন শিলচর থেকে পয়লাপুর হয়ে কুমাছড়া হয়ে, কুমাছড়া পর্যন্ত, কুমাছড়া থেকে চিলম হয়ে মাহুর থেকে লঙ্কা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে আছে। এখানে তেমন কোনো কিছু করার প্রয়োজন নেই, কম টাকা হয়ে যায়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো, কেন্দ্রীয় সরকার এই রাস্তা মঞ্জুর করেছে, ডিপিআরও তৈরি হয়ে আছে। ডিপিআর তৈরি করেছিল রাজ্য সরকারের ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সরকারের এনএইচ ডিভিশন, এবং এরপর রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার চিঠি লিখেছে যে আপনারা জমি অধিগ্রহণ করে দিন, আমরা রাস্তা তৈরি করব। কিন্তু 2021 সালেও চিঠি লেখা হলেও এই কাজটা এখন পর্যন্ত হয়নি। এটা হয়ে গেলে বরাক কিন্তু একটা যোগাযোগ বিচ্ছিন্নতার যে অবস্থা থেকে বেঁচে যায়। দর্শকরা, কোনো জায়গায় যদি যোগাযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে সেই জায়গার উন্নতি কোনো অবস্থা সম্ভব নয়। এখন একটা আপনি রুগী নিয়ে বাইরে যেতে পারবেন না, যে কোনো মুহূর্তে আটকা পড়তে পারেন। আপনি যে কোনো একটা ইন্টারভিউ দিতে যাবেন, কোনো একটা সরকারি কাজে যাবেন, রাজধানীতে যাবেন, যে কোনো কাজে যাবেন, আপনি নিশ্চিন্ত নন যে আপনি গুয়াহাটি পৌঁছতে পারবেন না। সবার তো আর টাকা থাকে না ফ্লাইটে পৌঁছানোর, এবং ফ্লাইটের যে ভাড়া হয়েছে সেটা সাধারণ মানুষের নাগালের বাইরে, তো সেটা ফ্লাইটে চিন্তা করে লাভ। কিন্তু যে কাজটা করলে হতো বিকল্প সড়ক, সেই কাজটা কিন্তু করা হচ্ছে না, এবং এই বিষয়টা দেখতে পারেন আমাদের সাংসদ বিধায়করা, কিন্তু তারা এই ব্যাপারে নজর দিচ্ছেন না। এনএস ডিভিশনে কি হচ্ছে না গিয়ে তারা ডিপিআরটা দেখতে পারেন, দেখার পর এটাকে তদবির করতে পারেন, এবং এটা করা হচ্ছে না। কয়েকদিন আগে সাংসদ সুস্মিতা দেব কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে দেখা করে এই যে শিলং রোডের ধসের কথাটা জানিয়েছে, কিন্তু এখানে গাডকারি বলেছেন যেখানে সিমেন্টের রাস্তা তৈরি করা যায় কিনা এটা দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তার সেক্রেটারিকে, এবং সেখান থেকে বলা হয়েছে। কিন্তু এটা কতটুকু হবে, কারণ যেখানে মাটি টিকছে না, পড়ে যাচ্ছে, সেখানে আপনি সিমেন্টের রাস্তা দিয়ে কতটুকু করতে পারবেন। তো এই ধরনের নানা বিকল্প টেকনোলজিও থাকতে পারে, কিন্তু এটা হলো পরের কথা। কিন্তু শিলং রোডের উপর আর ভরসা করা যায় না। বরাকের যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন রাস্তার খুব প্রয়োজন, এটা ঘটনা। এবং এই রাস্তাটা একমাত্র হতে পারে কুমাছড়া হয়ে, মাহুর হয়ে, ঝিলম হয়ে, যে রাস্তাটা, এটাই একমাত্র হতে পারে। এবং এই রাস্তাটা কিন্তু একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এই রাস্তা দিয়ে কাছাড়ি রাজারা প্রথমে আমাদের এখানে এসেছিলেন, আহমরা একবার এসেছিল, কুচরা একবার এসেছিল এই রাস্তা দিয়ে। সুতরাং এর একটা ঐতিহাসিক তাৎপর্য কিন্তু আমাদের এখানে রয়েছে। তো এই বিষয়টাকে অনুধাবন করাটা প্রয়োজন, এবং যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আরও সমস্যা দেখা দেবে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এই রাস্তা বন্ধ বা এই যে যোগাযোগ ব্যবস্থাকে হাতিয়ার করে জিনিসপত্রের দাম সাংঘাতিক বেড়ে যাচ্ছে। আলু 50 টাকা হয়ে গেছে, কোনো জায়গায় 45 টাকা। প্রত্যেকটা সবজির দাম 80 থেকে 100 টাকার ভিতরে কেজি। এবার প্রতিটা একটা অগ্নিমূল একটা অরাজকতার সৃষ্টি হয়েছে সারা বাজার জুড়ে, এবং এটাকে নিয়ন্ত্রণ কোনোভাবে করা যাচ্ছে না গত কয়েকদিন থেকে। আর সাধারণ মানুষ খুব কষ্টে আছেন, কারণ প্রত্যেকেরই বাজার করতে গিয়ে বুঝছেন, যারা বাজার করেন তারা জানেন যে তাদের কীভাবে কী করতে হয়। তো এই একটা অবস্থার জন্য, অথচ বারে বারে বণিক সভা বা প্রশাসন থেকে বলা হয় পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু মজুদ যদি থাকে তাহলে কেন এতটা দাম বাড়বে জিনিসপত্রের? এবং এর অজুহাতটা দেখানো হবে বরাকের যোগাযোগ ব্যবস্থাকে। তো সেই যোগাযোগ ব্যবস্থাকে ঠিক করাটা খুব খুব প্রয়োজন এই মুহূর্তে। আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকি বর্ষার সময়, এটা কোনো অবস্থায় মানা যায় না, এবং এটাকে সবচেয়ে প্রয়োজনীয় সমস্যা এটাকে বরাকের 1 নম্বর সমস্যা হিসাবে মনে করে কাজ করাটা খুব জরুরি এই মুহূর্তে। দর্শকরা, আমি কথাগুলো এই জন্যই বলছি যে দেখুন, বিকল্প সড়ক নিয়ে অনেক কথা হয়, অনেক আন্দোলনকারীরা বলেন যে তুরুক হয়ে, ডিমাহাসাওয়ের তুরুক হয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে করলে নাকি ভালো হবে, কিন্তু সেই পাহাড় থাকবে,
সেই ধস নামবে। কিন্তু কুমারছড়া দিয়ে যে রাস্তাটা গেছে সেটা খুব শক্ত রাস্তা, কোনোভাবে ধস নামবে না, এবং এই রাস্তাটা প্রায় তৈরি হয়ে আছে, একটু একটু জায়গায় জায়গায় এটাকে জয়েন করে দিলে কাজটা হয়ে যাবে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে এবং আমাদের জনপ্রতিনিধিদের অবহেলার জন্য এই কাজটা হচ্ছে না, এবং তাদের উচিত এই বিষয়ে সচেষ্ট হওয়াটা। না হওয়ার ফলে আজকে কি হচ্ছে, বোরাকপুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিকল্প রেলের কথা বলা হচ্ছে, জরিপ চলছে, কেউ বলছেন শেষ হয়েছে, জানি না কবে হবে, কবে শেষ হবে, কিন্তু এই কাজটা কিন্তু এই মুহূর্তে করা যায়। তাই বোরাকের যে সমস্যাটা এখন দাঁড়িয়েছে, যোগাযোগ সমস্যা, আজকে যে লুমসুলুমকে যে ঘটনাটা ঘটেছে, যে দশটা নেমেছে, এটা সহজে সারছে না। এর ফলে জিনিসপত্রের দাম আবার বাড়বে, আবার জিনিসপত্রের দাম বাড়বে, এবং ট্রেন মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে। এই যে একটা সাংঘাতিক একটা অবস্থার মধ্যে আমরা আছি, এটার থেকে পরিত্রাণের উপায়টা হলো একমাত্র বিকল্প সড়ক, এবং এই বিকল্প সড়ক হতে পারে কুমারছড়ার যে রাস্তাটা এটা। তাই এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর বোরাকের যোগাযোগ বিচ্ছিন্নতা যাতে আমরা আর কষ্ট স্বীকার না করতে পারি, তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমি বোরাকের তিন সাংসদ সুস্মিতা দেব সহ 3 সাংসদ অনুরোধ করছি যে আপনারা এই বিষয়টি নিয়ে আরও বেশি সোচ্চার, বিধায়কদের অনুরোধ করছি যে সবাই এক হয়ে, বোরাকের সব বিধায়ক দলমত নির্বিশেষে এক হয়ে আপনারা এই বিষয়টির প্রতি সোচ্চার হন। নমস্কার।